আগামী 30শে জুন হুল দিবস উপলক্ষে মুকুটমণিপুরে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্য স্তরের অনুষ্ঠান। মুকুটমণিপুরের একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের মাঠে জোর কদমে চলছে প্রস্তুতি। শনিবার ওই মাঠেই প্রস্তুতি বৈঠক করে জেলা প্রশাসন ও মুখ্যমন্ত্রীর দফতরে নিরাপত্তা আধিকারিকরা। বৈঠকে উপস্থিত ছিলেন বাঁকুড়ার জেলা শাসক অনিশ দাশগুপ্ত, জেলা পুলিশ সুপার PVG সতীশ, রাজ্যের মন্ত্রী তথা রানীবাঁধের বিধায়ক ক্ষুদিরাম টুডু, রায়পুরের বিধায়ক ক্ষেত্রমোহন হাঁসদা, খাতড়ার মহকুমার শাসক তাপস ভট্টাচার্য সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হুল দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যোগ দেওয়ার কথা রয়েছে। তার সফরকে ঘিরে নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। ইতিমধ্যে অনুষ্ঠান স্থলের পাশাপাশি খাতড়া থেকে মুকুটমণিপুর যাওয়ার রাস্তার দুপাশে আগাছা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। মঞ্চ, দর্শক আসন, নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য পরিকাঠামো তৈরির কাজও দ্রুত গতিতে চলছে। বৈঠক শেষে মন্ত্রী ক্ষুদিরাম টুডু বলেন, হুল দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জঙ্গলমহলে আসবেন। তার হাত দিয়ে এলাকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হবে। পাশাপাশি আদিবাসী সমাজের গুণীজন, শিল্পী, সাহিত্যিক, নাট্যকার সহ বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী ব্যক্তিদেরও সম্মান জানানো হবে। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। মাঠে বিভিন্ন সরকারি দফতরের তথ্য এবং পরিষেবা দেওয়ার স্টল। এই স্টলগুলির মাধ্যমে এলাকার আদিবাসী মানুষদের সরকারি প্রকল্প ও পরিষেবা সম্পর্কে সচেতন করা হবে। প্রশাসন জানায়, রাজ্য স্তরের অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি জোর কদমে চলছে। আদিবাসী এলাকায় হুল দিবস, এই হুল দিবসে এখানে জঙ্গলমহলে আসছেন আমাদের আগামী 30শে জুন হুল দিবস উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী এই জঙ্গলমহলে পদার্পণ করবেন এবং বিশেষ যে এখানকার যে হুল দিবসে এখানকার মানে সমস্ত পশ্চিমবঙ্গে, এটা যেহেতু রাজ্য স্তরীয় একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামে CM এর হাত থেকে এখানে যেসব আদিবাসী ছেলে মেয়েরা যারা মাধ্যমিকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে, তাদেরকে সম্বর্ধনা করা হবে। বিভিন্ন সমাজের গুণীজনদের সম্বর্ধনা করা হবে। শিল্পী, সাহিত্যিক, নাট্যকার, অর্থাৎ আদিবাসী সমাজের তাদের যারা মানে কৃতিত্ব আছে, সেই সব ব্যক্তিদেরকে CM সেদিন সম্বর্ধনা করবে। আর কি রয়েছে অনুষ্ঠান? তাছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, এখানে বিভিন্ন দপ্তরের স্টল থাকবে। প্রশাসনিক যে দপ্তরগুলো আছে সেগুলো এখানকার আদিবাসী মানুষদেরকে সেই দপ্তর মানে স্টলের মাধ্যমে অ্যাওয়ারনেস করা হবে। এইসব প্রোগ্রামগুলো আছে। কতটা প্রস্তুতি চলছে? প্রস্তুতি সারা রাত্রিব্যাপী একবারে প্রস্তুতি তুঙ্গে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে দিন রাত তারা কাজ করে যাচ্ছে। আজকে প্রশাসনিক বৈঠক হলো দেখলাম। প্রশাসনিক যেভাবে সে একজন CM যখন আসবেন, তার যে প্রশাসনিক বৈঠক যে দিকগুলো সমস্ত খতিয়ে দেখতে প্রোটোকল সিস্টেম অনুযায়ী সেগুলো করা হয়। আদিবাসীদের জন্য ফালতু আতঙ্ক করা হচ্ছে, কোনো এইসবে কোনো সমস্যা হবে না। আদিবাসীরা আছে, থাকবে, ভবিষ্যৎ কোনো